ইউক্রেনের পর যুক্তরাষ্ট্রের নজর এবার আফ্রিকায়। কঙ্গো রুয়ান্ডার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক খনিজ সম্পদ চুক্তির জন্য তোড়জোড় করছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের সাথে তেল বাণিজ্য করলে তার জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহী বাহিনী দেশটির পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, আর এই সামরিক গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশ রুয়ান্ডার বিরুদ্ধে। কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে চলমান এই দ্বন্দ্ব নিরসনের জন্য একটি শান্তি চুক্তির উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তির সঙ্গে দেশ দুটির ওপর চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করার। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলোসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী আগামী 2 মাসের মধ্যেই চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তি চুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজ সম্পদ বিষয়ক চুক্তি, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর বিপুল পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করতে চায় ট্রাম্প প্রশাসন। খনিজ চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসন বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য আফ্রিকার খনিজ সমৃদ্ধ এই অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এবং এটিকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও স্থিতিশীল ও আকর্ষণীয় করে তোলা। ট্রাম্পের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা মাসাদ বুলোস বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেদিন আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করব সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ চুক্তিও সই হবে। একই সঙ্গে রুয়ান্ডার সঙ্গেও হবে আরেকটি চুক্তি, যদিও কঙ্গোর তুলনায় সেটি কিছুটা ছোট পরিসরে হবে। এই শান্তি চুক্তির উদ্যোগ এমন একটি সময় এসেছে যখন M23 বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। এটি একটি দীর্ঘস্থায়ী সংঘাতের সাম্প্রতিক রূপ। বিদ্রোহী গোষ্ঠীটি রুয়ান্ডা সমর্থিত বলে অভিযোগ রয়েছে, তবে রুয়ান্ডা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে শান্তি চুক্তির আগে যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত হল দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও খনিজ সম্পদে আলাদা আলাদা বিনিয়োগ চুক্তি। এই চুক্তিগুলোর আওতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলো কঙ্গো ও রুয়ান্ডার খনি খাত, খনিজ পরিশোধন, অবকাঠামো নির্মাণ ও খনিজ রপ্তানি ব্যবস্থায় বিপুল পরিমাণ বিনিয়োগ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরান থেকে কেউ তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে ওই দেশ বা ব্যক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। তার এই ঘোষণায় তৎক্ষণাৎ প্রভাব পড়েছে তেলের বাজারে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $1.03 বা 1.77% বেড়ে দাঁড়িয়েছে $59.24। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট তেলের দামও $1.07 বা 1.75% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $62.13। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেয়া সেই বক্তব্যে ইরানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থ যোগানের অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ওপেকের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। ইরানের উপর ধারাবাহিক চাপ প্রয়োগের একটি অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে। অবশ্য কনসাল্টিং প্রতিষ্ঠান র্যাপিড এনার্জির সিইও এবং সাবেক CIA কর্মকর্তা স্কট মডেল বলেন, ট্রাম্পের এই মন্তব্যের লক্ষ্য মূলত চীন। বর্তমানে ইরান থেকে দৈনিক 10 লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করছে দেশটি। তিনি আরও বলেন, এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প আসলে ইঙ্গিত দিলেন তিনি বল প্রয়োগ করেই দর কষাকষি করতে চান। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।